আমার মুকুন্দপুরের ভাই, আজকের যারা এদিক ওদিকে ঘুরছে, যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছে, প্রত্যেক ভাইয়ের কাছে আমার দাবি, এক মুহূর্তের মধ্যে মাহফিলটা ভরিয়ে দেন। যে আজকের পয়লা তারাবি, মাশাআল্লাহ মসজিদে তারাবির নামাজ শেষ হয়ে গেছে। আমাদের মাহফিলের কাজ শুরু হয়েছে। আর আপনারা যদি রাস্তায় ঘোরেন বড় কষ্ট হয়। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, আপনারা পবিত্র মাহফিলে চলে আসেন। একটা ভাই রাস্তায় দোকানে ঘোরাঘুরি করবেন না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা পড়ুন, সবাই পড়ুন। ওয়া আলা আলিহি ভাঙা নৌকা ভাসিয়ে দিলাম ওই না দরিয়া, দুলে দুলে যাবে নৌকা সোনার মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি নদীর মাঝে তুফান ওঠে, কেমনে হবি পার। দয়ার নবী মাহাজি তোমার করবে পারে পার। ভাঙা নৌকা ভাসিয়ে দিলাম ওই না দরিয়া, দুলে দুলে যাবে নৌকা সোনার মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। তুলনা তো দূরের কথা, সাহায্য মেলে না। ভাঙা নৌকা ভাসিয়ে দিলাম ওই না দরিয়া, দুলে দুলে যাবে নৌকা সোনার মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি তাওহীদ কি ডঙ্কা आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के
लूटेंगे मजा जी भर भर के इन्ना आतोयना कल का उसार फरमा दिया कामुली ओले ने সবাই কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো পাহাজান দিবারাতি কলেমা সারা নেই কো গতি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি আজকে রাতের ঘুমকে হারাম করে দিয়েছি আল্লাহ গো এই রহমতের চাঁদ আজকে উঠেছে আজকের সেই চাঁদ রাতে আমরা সবাই মিলে হাত দুখানা তুলিছি আল্লাহ আল্লাহ গো তারাবির নামাজ পড়ে তোমার পাগল পাগল বান্দারা এই মাহফিলে বসে হাত দুখানা তুলেছে আল্লাহ আমাদের দোয়াটা কবুল করুন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ রে এই মাহফিলে যারা হাত দুখানা তুলেছে অনেকের আব্বা নেই অনেকের মা জননী নেই আজকে জনম জনম এরকম ঘুমিয়ে কবরে গেছে আমাদের মুখে দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে আয় আল্লাহ জীবনে তারা মাহফিল আসতে পারবে না জীবনে তারাবি নামাজ পড়তে পারবে না আল্লাহ গো তারা কাফনের কাপড় পরে কবরে ধরা দিয়েছে আয় আল্লাহ এই মা বাপির কবর আযাব যেন দেবেন না এই মাহফিলের বরকতে আযাব মাফ করে দিন আমার আল্লাহ আমার এই মুকুন্দপুরের ভাইরা আজকের বিশ্ব নবী দিবস উদযাপিত হচ্ছে আল্লাহ আমার মুজাদ্দেদের আওলাদ ফুরফুরা দরবার থেকে শরীফ থেকে আসবেন আয় আল্লাহ আমার ভাইদের মনের কামনা পূর্ণ করে দিন ওদেরকে নেক বক্ত বানিয়ে দিন কিয়ামতের দিন মাদার উতারে সূর্য যে দাঁড়াবে জমিন পুড়ে তামা হবে ওই দিনে জলসাটা নাজাতের ওসিলা আল্লাহ আপনি বানিয়ে দিন আমার আল্লাহ আমাদের একদিন মরণ হবে তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ খালি বিলে মরণ যেন দেবেন না আমার আল্লাহ গো জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন আমাদের মরণটা হয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুর রহিম আমিন আমিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات। মহাসম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমারই ভাইজান, সম্মানী উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, মুজাদ্দেদের আওলাদ পীরজাদা হযরত মাওলানা আবু তাহের সিদ্দিকী হুজুর অল কোরাইশি, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আপনি জানেন আজকের রমজান শরীফের চাঁদ পশ্চিম গগনে আজকের আমি আপনি দেখলাম। আল্লাহ রহম করম করলে আগামী কাল থেকে পয়লা রমজান রোজা। আজকের আপনারা তারাবি পড়লেন, জি, কিন্তু আমার মুকুন্দপুরের ভাই আজকের যারা এদিক ওদিকে ঘুরছে, যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছে, প্রত্যেক ভাইয়ের কাছে আমার দাবি, এক মুহূর্তের মধ্যে মাহফিলটা ভরিয়ে দেন। কারণ আপনারা জানেন মধ্যরাতের মাহফিল, আমার পরে হুজুর কেবলা তসি বানবেন, আপনাদের নিয়ে আখিরি মোনাজাত করবেন। এজন্য আমি বলছি, একটা ভাই রাস্তায় ঘুরবেন না, বাড়িতে কুটুম নিয়ে গল্প করবেন না। এই রমজান শরীফের মাস শুরু, প্রত্যেকে খেয়াল করে এই মাহফিলে চলে আসেন। বড় রহমতের মাস, বড় বরকতের মাস, বড় নাজাতের মাস, এটা হচ্ছে গুনাহ মাফের মাস। এজন্য আমাদের উচিত আল্লাহর গোলামের মতো এই পবিত্র মাহফিলে বসে আমরা অন্তত কিছু দিনের কথা শুনে নিজেদের জীবনটা পরিবর্তন করি। আল্লাহর নবী, রহমতের নবী ১৫০০ বছর আগে মদিনায় দাঁড়িয়ে বলেছিল, আল্লাহর কোরআন বাবা যেখানে তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন যেখানে পড়া হবে, ওইখানে একদল মালাকা ফেরেশতারা তারা কাঁধে কাঁধ মিলিয়ে ওই মাহফিলটা তারা ঘিরে ফেলে। ভাইরা, ওই মাহফিলে তারা বসে যায় যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত না হবে। আল্লাহর ফেরেশতারা নড়াচড়া করে না, বাবা নীরব নিতরে ওই মাহফিলটা বসে বাবা তারা শুনতে থাকে। মাহফিল যখন শেষ হয়, আল্লাহর ফেরেশতারা রহমতের ডানা দিয়ে আপার নূরের খানজা করে আমার আপার দরুদগুলো
বাবা বিশ্ব নবীর দরবারে পৌঁছে দেয়। আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, যিনি মদিনা শরীফের সবুজ গম্বুজের তলায় শুয়ে আছেন। ওই নবী এত খুশি হন, এত সন্তুষ্ট হন, মদিনার কবরে শুয়ে হাত দুটো বাড়িয়ে দেয়, আল্লাহ গো, আমার উম্মত উম্মতানিরা আজকে তারা আমার নামে যে দরুদের নজরানা দরুদ তারা পড়েছে, সেই দরুদের নজরানা আমি নবী পেলাম, তাদের পুরস্কারটা আপনি কে দেবেন? আল্লাহ পাক বাবা বিশ্ব নবীর কথা শোনার পরে আমার আল্লাহ পাক ডাক দেবেন, ও নবী আর কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না। ওই মাহফিলে বসে আপনার উম্মত উম্মতানিরা তারা যে দরুদ সালাম পড়েছে, আমি আল্লাহ এত খুশি রাজি, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সবাই মিলেমিশে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গায় আজকের ইতস্ততা করবেন কেন বাবা? যেখানে বসলে জীবনের গুনাহগুলো মাপ, জীবনটা পরিবর্তন হয়, সেই জায়গায় আজকের আমরা বসতে চাচ্ছি না। শুধু নাম কি অস্তে মুসলমান। জি, যারা তারাবির নামাজ পড়েছিল আজকে তারা কোথায় গেল? সব এক বাড়ি কি সব হাফ টাইম করতে গেল? জি, আপনাদের ইমাম সাহেব তো বলেছিলেন যে বাবা তারাবির পরে আমাদের মাহফিল শুরু হবে। অন্তত তারাবি যারা পড়েছিল তারা প্রত্যেকে যদি এখানে আসতো, মাহফিলটা মাশাআল্লাহ হাফ হাফ ভরে যেত। কিন্তু তারাবি নামাজের পরে অনেকে বাড়ি চলে গেলেন, ইতস্ততা করছে যে তাই তো কালকে রোজা রাখতে হবে, আমি মাহফিলে বসে কি করব? আপনি কি জানেন আমার নবীদের 1000 বছর আগে বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাত, এটা হচ্ছে জান্নাতের বাগান। হ্যাঁ, এইখানে বসলে আল্লাহর জান্নাতের বাগানে বসা হয়। এইখানে বসলে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, সেই রহমতের জায়গা এইটা বাবা। জি, কালকে তার মাহফিল হবে না, কালকে তার মাহফিল আপনাকে বসতে হবে না। জি, আজকে যখন প্রথম আমরা চাঁদ দেখেছি, মাশাআল্লাহ, এই মাহফিলে বসে আল্লাহর কিছু গুণগান যদি করা হয়, আমার আল্লাহ বড় খুশি হয়, সন্তুষ্ট হয়। আমার নবী রহমতের নবী, হাত দুখানা তুলবেন, আল্লাহ আমার উম্মত উম্মতানির গোনাগুলো শুধু মাফ করলে খুশি হব না। আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ও বন্ধু মনে রেখো, জেনে রেখে দিও, ওই মাহফিলে বসে যারা দুফোঁটা চোখের পানি ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটা তাদের হারাম করে দেব। সেই মাহফিল, জি, আজকে কত দিক দিয়ে ফায়দা, কিন্তু মন না চাইলে হয় না বাবা। সবাই মিলেমিশে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা
সবাই মিলেমিশে একটু বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি নবী আমার গলার তাবিজ বুকের সুবাস মালা নবীর নামে দরুদ পড়ে জুড়াই মনের জ্বালা জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি গাছে চিনল মাছে চিনল চিনল বনের হরিণী কিন্তু মানুষ এমনি বেহুশ চিনলি না নবীজির জোর জোরে আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা তাই আজকের ভাবুন এই মাহফিলের কত মূল্য এই মাহফিলের কত দাম তাই আজকের আল্লাহ পাক আমাকে আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয় আল্লাহর নবী কোরআনের কথা বলতে যে কলেমা প্রচার করতে যে বাবা আমার নবী জীবনে কত মার খেয়েছে আমার নবী বাবা কত রক্ত দিয়েছে আমার নবী দুটো দন্তান শহীদ করে দিয়েছে ও ভাইরা বাবাজিরা গো আজকে আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি কিন্তু একবার কি ভাবলাম না একবার কি চিন্তা করি না সেই নবীর উম্মতের কাতারে আমি আপনি দাঁড়াতে পারবো কি না ভাইরা বাবাজিরা ও তরুণ তরুণ বন্ধুরা ও যুবক যুবক ছেলেরা এই মাহফিলে যারা বসে আছে আপনি জানেন না অনেকের মা নেই বাপ নেই আজকে তারা নীরব নিতরে কবরে শুয়ে আছে এক টুকরো কাপনের কাপড় বাবা তারার সঙ্গে করিয়ে চলে গেছে গাড়ি বলো বাড়ি বলো এক টুকরো কিছু নিতে পারলো না আজকে তারা নীরব নিতরে শুয়ে আছে কবরে তারা মুখের দিকে ফ্যালফাল করে তাকিয়ে আছে আওলাদ ওরে আমার সন্তান আমার কবরে কিছু পাঠিয়ে দে আমার কবর আযাবের কবর আমার কবর গজবের কবর আমি সহ্য করতে পারি না ভাইরা বাবাজিরা আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদের আওলাদ বাবা যখনই মোনাজাত করবেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন আল্লাহ পাক এত খুশি হবেন এই মোনাজাতের সওয়াবগুলো ওই মুর্দাদের কবরে পৌঁছে দেয় ও ভাইরা বাবাজিরা জানেন না তাদের কবরগুলো আল্লাহ নূরের বাগান বানিয়ে দেয় একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জি তাহলে কত বড় রহমতের জায়গা বাবা হ্যাঁ আজকের এই জায়গায় বসতে মন চায় না আজকের আমরা মুসলমান হ্যাঁ
আজকের ঘুরে ঘুরে বেড়াচ্ছি। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলছি, বাবা প্রত্যেকে মাহফিলের মধ্যে চলে আসেন। একটা ভাই বাড়িতে, রাস্তায়, দোকানে আর থাকার দরকার নেই, প্রত্যেকে চলে আসেন। একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি, খুদা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে, আল্লাহ হুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু তত্ত্ব দিয়ে, মাশাআল্লাহ, একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার পিসা হুজুর কিবলা, আমার পিসা হুজুর কিবলা, মুজাদ্দিদের আওলাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, সবাই যারা দিক দিক আছেন সবাই চলে আসেন, যেহেতু বেশি রাত তো মাহফিল হবে না বাবা। জি, প্রত্যেকে মাহফিলে চলে আসেন। আল্লাহর নবী, রহমতের নবী, মার পেটে যখন 4 মাস আমার নবীজির আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আমার নবী মায়ের পেটে থাকতে আব্বাকে হারিয়ে ফেললেন। বাবাজি গো, 9 মাস পরে আমার বিশ্ব নবী পৃথিবীতে এলেন। মা মেনার কোলে, বাবা জীর্ণ ঘরে আমার নবীকে নিয়ে মা মেনার লালন পান করছে বাবা। কিন্তু মদিনা শরীফ থেকে ধাত্রী মেয়েরা আসে বছর একবার করে। তারা ধনী দলি লোকের ছেলেগুলো নিয়ে লালন পালন করে, তার একটা মোটামুটি পয়সা পায়। আমার নবী, রহমতের নবী, তিনি আব্বা দুনিয়ায় নেই। ভাইরা গো, ধনী ধনী লোকের ছেলেগুলো বাবা অন্য অন্য ধাত্রী মহিলা সব নিয়ে গেছে। অবশেষে সেই মদিনার মহিলা, যার নাম হচ্ছে হালিমাতো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা,
বাবা স্বামীকে সঙ্গে করে নিয়ে বাবা জীর্ণ উটির পিটি বাবা মক্কা শরীফে পৌঁছে যায়। ভাইরা বাবাজিরা, আল্লাহর কাবার সামনে বিশ্ব নবীর দরবারে তথা হালিমা তো সাদিয়া দাঁড়িয়ে আছে। মক্কার কিছু ছেলে বললে, ও মদিনার হালিমা, আজকের আপনি তো সন্তান পাবেন না। এই মক্কা নগরে যত বাচ্চা হয়েছিল সবাই তো নিয়ে চলে গেছে, তবে একটা এতিম বাচ্চা যার বাপ দুনিয়ায় নেই, ওই বাচ্চাটা কাবার পাশে জীর্ণ করে পড়ে আছে। যদি কিছু মনে না করেন ওই বাচ্চাটা নিতে পারেন। হালিমা সোমবার পরে মনে মনে করলেন, আজ আমি খালি ফিরে না যে যদি একটা বাভারা বাচ্চা পাই তবে বাচ্চাটা লালন পালন করি। এই মনে করে আমেনার ঘরে শিকলটা নাড়া দিয়েছে। আমেনা, ও আমেনা, আমি মদিনার থেকে এসেছি, শুনলাম তোমার একটা বাচ্চা আছে, একবার দরজাখানা খুলে দাও, আমি তোমার বাচ্চা নিয়ে লালন পালন করি। ভাইরা গো, আমেনা জননী এইবার দরজাখানা খুলে দিলেন। হালিমা রাদিয়াল্লাহু আনহা বাবা চৌকাঠে দাঁড়িয়ে আছে। আমেনা ডেকে বললাম, ও হালিমা, আমার একটা মাত্র কলিজার টুকরা, আজ নহিনীর মানিক, ওর আব্বা তো দুনিয়ার জমিনে বেঁচে নাই। হালিমা গো, ধনী ধনী লোকের ছেলেগুলো সবাই নিয়ে গেছে পয়সা পাবে বলে, আমি বিধবা, আমি গরিব, আমার বাচ্চা কেউ নিতে চায় না। হালিমা গো, যদি তুমি একটু লাও তবে আমি তোমার কোলে তুলে দিতে পারি। আমার নবী মেজই শুয়ে আছে, হালিমা দরজার কাছে দাঁড়িয়ে আমেনা নিজের সন্তান কোলে নিয়ে হালিমার কোলে তুলে দিয়েছে। হালিমা আমার শিশু নবীকে দেখে আর নজর ফেরাতে পারে না, চোখের পলক মারতে পারছে না, এক নজরে আমার দিনের নবীর মুখের দিকে তাকিয়ে আছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি। আমেনা ডেকে বলছে, হালিমা, হালিমা, ও হালিমা, আমার বাচ্চার দিকে এমন করে তাকিয়ে আছো কেন বলো? হ্যাঁ, এমন করে তাকিয়ে আছো কেন বলো, কারণটা কি? ভাইরা বাবাজিরা গো, হালিমা আমেনার দিকে তাকিয়ে বলছে, আমেনা, আজকের আমার কোলে তুমি আজকের কি তুলে দিলে বলো? ও আমেনা গো, আমি নজর ঘোরাতে পারছি না, আমি এদিকে তাকাতে পারছি না, আমার মনে হয় আকাশের চাঁদ আমার কোলে উঠেছে। আমেনা হালিমার দিয়ে তাকে বলেছিল, হালিমা, আজকের বাভারা বাচ্চা তোমার কাছে দিলাম, খবরদার আমার মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে, খবরদার যেন তুমি বকবা না।
খবরদার যেন তুই মারবে না, যাও যাও তুমি নিয়ে যাও। হালিমা কোলে করে নিয়ে সেই জীর্ণ উটির পিঠে বসে গেল। হালিমার স্বামী আগে বসেছে, কিন্তু তাজ্জব ব্যাপার বাবা, উটটা হাতা গেড়ে বসেছে, উট কিন্তু চলে না বাবা, উট কিন্তু যায় না। হালিমার স্বামীর হাতে ছিল চাবুক, বাবা উটের মারতে লাগলো। ভাইরা গো, উটের চামড়া কেটে বাবা রক্তগুলো বেরিয়ে যাক। ও ভাইরা, বাবাজি কি বলবো, কিন্তু উট চলে না, যায় না। উট বলে, আল্লাহ আমার জবানটা খুলে দিন, আমি হালিমার স্বামীর সঙ্গে কথা বলবো। আমার দয়ার আল্লাহ উটের জবান খুলে দিলেন, উট কথা বলতে লেগে গেল। ওরে হালিমার স্বামী গো, আর আমার মেরো না, আমি সহ্য করতে পারছি না, আমার শরীর কেটে রক্ত বার হচ্ছে, তুমি এমন করে মারছ কেন? হালিমার স্বামী গো, আমি উট, আমি জীবন দিতে রাজি, আমি বেয়াদবি করতে রাজি না, কারণ তোমার পিছনে যে ছেলেটা বসে আছে হালিমার কোলে, উনি হবে বিশ্ব নবী, রহমতের নবী। আজকে রে সেই নবী পিছনে, আর তুমি আমার যেতে বলছো, আমি তো এক কদম যাব না, আমি এক পা যাব না, আগে রহমতের নবী সামনে আসবে, তারপর আমি যাব, এর আগে আমি যাব না। হালিমা জ্ঞানী গুণী নারী, শিশু দিনের নবীকে এইবার হালিমার স্বামীর কোলে যখন তুলে দিয়েছে, উটকে বলতে হলো না, উট আপনা আপনি দাঁড়িয়ে দ্রুত গতিতে মদিনার পথ অতিক্রম করছে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহর নবীর দুধমা হালিমা সকলের আগে মদিনায় পৌঁছে গেলেন। অবাক, হালিমা ছিল গরিব, হালিমার জীর্ণ ঘর। আমার রহমতের নবী যখন গেছে, তারিখের কিতাবে বলা আছে, আমার হালিমার ঘরটা নূরে ঝকমক করছে। জোরে বললেন না? হ্যাঁ, যত ছাগল বকরি ছিল অকাতরে দুগ্ধ দিতে লাগলো। হালিমা দিনের পর দিন আল্লাহ পাক সুচ্চল ফিরিয়ে দিল, ধনী হতে লাগলো। ভাইরা, বাবাজিরা, ও মুকুন্দপুরের তরুণ যুবকেরা, আজকের বাড়ি বসে বসে কুটুম নিয়ে গল্প করছ, একবার ভাবলে না কোন নবী কোন নবী? বাবা, যে নবী কি উট চিনতে পারল? আমরা নবীর উম্মত বলে দাবি করি গো, আমরা সেই নবীর চিনতে পারলাম না। ভাইরা, আগামীকাল যদি কবরে যান, বাবা মাটিতে দেওয়ার পরে সেই নবী কিন্তু কবরে আসবে। একটা বার যদি সেই নবীর কথা স্মরণ করে এই মাহফিলে বসতে পারতাম, আমার নবী মদিনাতে কত খুশি হতেন। কিন্তু আমাদের কপাল খারাপ, আজকে সেই নবীর মাহফিলে বসতে মন চায় না। হালিমার একটা ছেলে ছিল, নাম তার আব্দুল্লাহ।
আব্দুল্লাহ হালিমার বাম স্তনটা পান করে, আর আমার বাফারা নবী এতিম নবী ডান স্থানটা পান করে দুগ্ধ। মাঝে মাঝে হালিমা, বাবা দিনের নবী গো, ডান স্থানের দুধ খাওয়া হয়ে গেলে ওই বাম স্থানটা গালে দেয়। আমার নবী হাত ইশারা করে বলে, মা ও মা, মা খবরদার ওই দুগ্ধটা আমার গালে দেবে না। ও মা গো, আমি হক মারা ছেলে না, আমি আব্দুল্লাহর খাদ্য আমি খেতে পারবো না, ওই দুগ্ধটা আব্দুল্লাহর জন্য থেকে যায়। কি বুঝলেন? হ্যাঁ, কত বড় নবী ছিলেন, কত বড় পয়গম্বর। আমার নবী হক মারা নবী না, জি আমার নবী হক মারতে চায় না। আল্লাহর নবী হালিমার ঘরে 4 বছর লালন পালন হলেন। আব্দুল্লাহ, হালিমার ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলেছিল, মা আমি তোমার পেটের সন্তান, আমি মাঠের ময়দানে মেষ চড়াতে যাই, আর আমার মোহাম্মদ ভাই আজকের বাড়ি বসে থাকবে, হবে না, আমরা 2 ভাই মাঠের ময়দানে যাব। হালিমা নিজের ছেলের হাত কারা ধরে বলেছিল, আব্দুল্লাহ আমি জানি তোমার মনটা কেমন কেমন করে, আমার মোহাম্মদকে তুমি মাঠে নিয়ে যাবে, হবে না। ও আব্দুল্লাহ বাবা, তুমি জানো না ওই মাঠের ময়দানে অনেক ভয় আছে বাবা, আজকের আমার মোহাম্মদ গেলে যদি কোনো ক্ষতি হয়, আমি আমিনার কোলে কাকে তুলে দেব? বাবা আব্দুল্লাহ তুমি একা একা যাও, ছাগল বকরিগুলো নিয়ে আব্দুল্লাহ মাঠের ময়দানে ছাগল বকরিগুলো একা একা চড়াতে লাগলেন। একদিন লুকিয়ে আমার দিনের নবীকে মাঠের ময়দানে নিয়ে গেলেন, ছাগলের দড়িগুলো খুলে বালিশ মতো করে আমার নবীর মাথা দিয়ে দেয়। বাবাজি গো, ওই পাহাড়ে বালুর উপরে আমার নবীকে কিন্তু শুবিয়ে দেয়। ও ভাই, বিশ্ব নবী যেখানে বাচ্চা নবী শুয়ে আছে গো, ওই ছাগল বকরিগুলো ওরা কিন্তু ঘাসে মুখ দেয় না। আমার দিনের নবী রহমতের নবী যেখানে শুয়ে আছে বাপ, ওই ছাগল বকরিগুলো গোল হয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ এইবারে ছড়ি পাকার নিয়ে মারে, ওরে ছাগল বকরি গো, ওই পাহাড়ের কাছে কচি কচি ঘাস, যা তোর একবার খেয়ে আয়। কিন্তু ছাগল বকরি আল্লাহ পাক জবান খুলে দিল, ছাগল বকরিগুলো ডেকে বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ খবরদার তুমি মারবে না, আমরা মার সহ্য করতে পারছি না। তুমি কি জানো না, জানো না আজ আমরা ঘাস খাবো না, আজ আমরা গুতুগুতি করবো না। এই মাঠের ময়দানে যে ছেলে এসেছে তুমি কি চেনো? উনি হচ্ছে রহমতের নবী, আল্লাহর দোস্ত, উনি হলো বিশ্ব নবী। আব্দুল্লাহ
তুমি চেনবা না, তুমি বুঝবে কি করে, তুমি জানবে কি করে? আমরা ছাগল বকরি জানি রহমতের নবীর মূল্য কত। আব্দুল্লাহ, তুমি আমাদের মেরো না। আজকের আমরা বিশ্ব নবীর চেহারা কানা দেখে আজ আমরা ক্ষুধার জ্বালাটা নিবারণ করে নেব। একটু জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? একটু জোরে বলুন। জি, তাহলে সেই নবীর মোহব্বত আজকের আমরা ভুলে গেছি বাবা। হ্যাঁ, আজকে ছাগল নবীকে চিনল আর আমরা নবীকে চিনলাম না, দুঃখ লাগে। জি, আমার মুকুন্দপুরের ভাই আজকের বাড়ি বসে থাকবে? হ্যাঁ, আহা, প্রতি বছর মাহফিলটা হয় আমার নবীর নামে, বিশ্ব নবী দিবস। আর যদি বাড়ি বসে সময়টা কাটিয়ে দেন, মরণের পরে আল্লাহর কাছে কি জবাব দেবেন বাবা? হ্যাঁ, কি জবাব দেবেন? যেখানে আমার মুজাদ্দেদের আওলাদ এসেছেন, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা এসেছেন, আর আজকের বাড়ি বসে গল্প করছে, লাভ হবে বাবা? এজন্য বলছি একটু ফিরে আসেন, মহব্বতের সঙ্গে আর একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। একটু মুখ খোলেন, সবাই জোরে বলেন, আরেকটু জোরে, আল্লাহুম্মা। ওহ, খুব ভালো হচ্ছে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে, ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, তাহলে নবীকে ছাগল চিনল, আমরা চিনতে পারলাম না। ভাই গো, যে মাঠের ময়দানে নবী আমার শুয়ে আছে, এক টুকরো মেঘ আমার নবীর মাথার উপরে ছায়া করে আছে, একটু জোরে বলা গেল না? জি, তার নবীকে মেঘ পর্যন্ত চিনল, আমরা চিনিনি। সন্ধ্যার কাছাকাছি ছাগলের দড়িগুলো নিয়ে বাবা গলায় পরিয়ে দেয় আমার নবীকে নিয়ে। দুধ ভাই গল্প করতে করতে বাবা ছাগলগুলো নিয়ে হালিমার জীর্ণ করে চলে এসেছে। হালিমা ছেলের দিকে তাকে বলে, আব্দুল্লাহ আজকের কি ঘাস খাবালি বল বল, ছাগল বকরিগুলা তো সুন্দর পেট ভরে গেছে। আব্দুল্লাহ মার গলা ধরে বলে, মা একটা ঘাস এই ছাগল বকরি কিন্তু খাইনি। হালিমা বলছে, বাবা তালি পেটটা ভরল কি করে? বলে, মা গো তুমি যে মক্কা থেকে যে ছেলে টেনেছ, ওই মোহাম্মদ নামক ছেলে, ও মা, মাগো মাগো
ওই বকরি ছাগলগুলো ওই মোহাম্মদের দিকে তাকিয়ে তারা ঘাস খেলো না, গুতগুতি করলো না, তারা ক্ষুধার জ্বালা কিন্তু নিবারণ করে না। মাগো, আমার এই ভাই কিন্তু যাই তাই ভাই না, আমার ভাই ইনি কিন্তু একটা মহান মানুষ। আমি চোখে দেখেছি আকাশের মেঘ ওনার মুখের উপরে ছায়া করে আছে, আমি চোখে দেখেছি। তারপর দিন কো বাবা দুজন গেছে ময়দানে। ভাইরা রে, তারিখের কিতাবে বলা আছে আমার নবী যে ময়দানে শুয়ে আছে। ও ভাইরা, বাবাজি কি বলবো, বাবা দুটো সাপ, বাবা পাহাড়ের সাপ, তার এত তাদের তীক্ষ্ণ বিষ, একবার যদি কামড়াক দুনিয়ার কোনো জাগুনিন, দুনিয়ার কোনো সাত কাজে লাগবে না, তার কাফন কিন্তু পরতে হবে। আমার নবী যে ময়দানে শুয়ে আছে বাপ, অবাক, পাহাড়ের দিক দিয়ে দুটো সাপ এসে আমার নবীর মাথায় ফানা ধরে, ওই সাপ কিন্তু বিশ্ব নবীর হাওয়া করে। কি বুঝলেন? হ্যাঁ, সাপ নবীকে চিনল, কপাল আমরা নবীকে চিনলাম না। এই যে কালকে থেকে রোজা রাখবেন, কার ওসিলায়? আমার বিশ্ব নবীর ওসিলায়। জি, আমার নবী যদি না আসতো এ রোজা কিন্তু হতো না বাবা। হ্যাঁ, তাহলে ভাবলেন যে কত বড় দামি নবী তিনি। আজকের আমাদের দামও কত। হ্যাঁ, আমরা তো উম্মতি মুহাম্মাদি, আমাদের মূল্যটা কত একটু ভাবলেন না তো? জি, আজকের আমি আপনাদের কাছে বলছি, আমার মুকুন্দপুরের ভাই, সত্যি তোমাদের কপাল, সত্যি তোমাদের নসিব। আজকের প্রথম চাঁদ দেখে এই মাহফিল, রমজানের রাত, এই মাহফিল আজকের শুরু হয়েছে বাবা। কপাল তোমাদের, হ্যাঁ, নসিব তোমাদের, রহমত শুরু হয়ে গেছে। আর প্রথম তারিখ এই মাহফিল বাবা। আমার নবী কত খুশি হচ্ছে, আমার নবী কত সন্তুষ্ট হচ্ছে জানেন না। আব্দুল্লাহ আর আমার দিনের নবী ওই রাস্তার উপরে গল্প করছে। হঠাৎ একটা পাহাড়ের দিক দিয়ে একজন সুন্দর মানুষ ছুটে ছুটে এসে আমার নবীকে পাঁজা করে নিয়ে পাহাড়ের দিকে চলে যায়। আব্দুল্লাহ ডেকে বলে, ও বাবা, আজকে আমার ভাইকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমি নিয়ে যেতে দেব না, কারণ আমার মা জননীর কাছ থেকে নিয়ে এসেছি, আমার মার কাছে আমি কি বুঝন দেব? ওই মানুষটা ডেকে বলছে, ও আব্দুল্লাহ, তুমি মাঠের ময়দানে বসো বাবা, আমার কাজ আছে মিটে ফেরত দেব। ও ভাইরা, বাবাজিরা গো, আব্দুল্লাহ তো নিজের ভাই না বাবা, দুগ্ধ দেওয়া ভাই। এইবারে পিছন পিছন গেল, আমার নবীকে পাহাড়ের উপরে তুলে বাবা শুবিয়ে এবার বুকটা ফেলে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ
ওই দৃশ্য দেখে বাবা ছুটে ছুটে মায়ের কাছে গেছে। ও মা, মা জননী গো, আমার ওই মক্কার ভাই বোধহয় বেঁচে নেই, আজ দুনিয়াতে চলে গেছে, বুকটা ফেড়ে ফেলে দিয়েছে, আর বোধহয় দুনিয়ায় নেই। হালিমা শোনার পরে আষাঢ়কে মাটিতে পড়ে বাবা মাথার চুলগুলো ছিঁড়তে লেগেছে। আব্দুল্লাহ গো, আমি তোমার মানা করেছিলাম, আমি নিষেধ করেছিলাম, আমার মোহাম্মদ তোমার সঙ্গে যাবে না। ও আব্দুল্লাহ, একবার বলো, আজকে আমি আমেনার কোলে কারে তুলে দেব? হালিমা এইবার আস্তে আস্তে উঠে গুটি গুটি পায় পাহাড়ের দিকে গেলেন। বিশ্ব নবীর দুধুমা বাবা জেহেদাক, আমার শিশু নবী, দিনের নবী, পাহাড়ের উপরে একা একা বসে খেলা করছে। হালিমা পাঁজা করে জড়িয়ে বুকের মধ্যে নিয়ে দুই গালে চুমো দিয়ে বলছে, ওগো আমার মোহাম্মদ, একটু বলো তো তোমার কে মেরেছে, বলো তো তোমার কি হয়েছে। বলে, মা গো, আমি তো ভালো আছি মা, আমার তো কোনো অসুবিধে নেই মা, তুমি কাঁদছো কেন মা, তোমার চোখে পানি কেন মা? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা, কে তোমার মেরেছে বলো বাবা, কে তোমার বুক চিরেছে বলো বাবা। আমার নবী বলছে, মা গো, আমি তো ভালো আছি মা, দেখো আমার তো কোনো অসুবিধে নেই মা গো, আমি ভালো আছি। আল্লাহর নবীর মা বাবা বুকে করে নিয়ে এইবারে তার পথ দিন মদিনার পথ ধরে মক্কা শরীফে যায়। ও আমেনা, আমেনা, এইলাও তোমার বাচ্চা নবী, এইলা তোমার বাচ্চা ছেলে, কারণ পিছনে শত্রু লেগে গেছে, হঠাৎ যদি মার্ডার করে, খুন করে, তোমার মোহাম্মদকে দিতে পারবো না। ভাইরা গো, কিতাবে বলা আছে ওই মক্কাশের নতুন রোগ দেখা দিয়েছে, যে রোগের নাম ছিল পেলেগ রোগ। আমেনা বলেছিলেন, ও হালিমা, তুমি আর 2 বছর রেখে দাও, তারপর আমি কিন্তু কোলে নেব। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার কোলে করে নিয়ে গেলেন, আবার 2 বছর রাখলেন, মোটামুটি 6 বছর রাখার পরে আমেনার কোলের মালিক আমেনার কোলে ফিরিয়ে দেয়। আমেনা দিনের নবীকে যখন কোলে পেলেন, আমেনা ডেকে বলল, হালিমা, তুমি যে বছর বছর একটা টাকা পাও, আমি আমেনা বিধবা, আমি আমেনা গরিব, আমি তোমার টাকা দিতে পারবো না, তুই মনে কিছু করো না। হালিমা বলেছিলেন, হবু আমেনা, আমার টাকা লাগবে না, তোমার ছেলে যেখানটা আমার বাড়ি গেছে, আল্লাহ পাক আমার বাড়িতে উতলে দিয়েছে। আমেনা, তবে একটা খবর তোমার বলে দে, খবরদার তুমি যেন নজর ছাড়া করবে না, চোখে চোখে রেখে দেবে তোমার মানিককে, পিছনে শত্রু আছে। আমেনা যেখানেই যায় আমার শিশু নবীর হাত ছাড়া করে না,
শিশু নবী কোলের মধ্যে বুকের মধ্যে 6 বছরের ছেলে আমেনা নিয়ে লালন পালন করতে লাগলো। জি, আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা। আমার দিনের নবী মক্কার ছেলেদের সঙ্গে মাঠের ময়দানে খেলতে যায়। 6 বছরের ছেলে পাহাড়ের পদতলে বাবা যখনই খেলাখেলি করে, ভাইরা গো, সন্ধ্যা যখন লেবি আসে, প্রত্যেকের বাপ বাবার নাম ধরে ধরে ডেকে তুলে নেয়। বাবা তাদের গেলে চুম্বন দেয়। আমার নবী বাফারা নবী, বাবা আব্বা যায় না গো। ও ভাইরা বাবাজিরা, কি বলবো, মনের জ্বালা, মনের বেদনা। শিশু নবী বাবা গুটি গুটি পায়। যখন মায়ের কোলে ফিরে এসেছে, মা ডেকে বলছে, কচি, ওরে আমার হীরকখণ্ড গো, আজকের মক্কার ছেলে যারা খেলতে গিয়েছিল তারা সবাই বাড়ি এলো, তুমি দেরি করলে কেন? আমার দিনের নবী শিশু নবী কেঁদে কেঁদে বলে, মা, ওরে আমার আম্মা যান, একবার জলদি করে বলো, আজকের প্রত্যেকের বাপ প্রত্যেকের ডেকে তুলে লেখ, প্রত্যেকের গালে চুমো দেয়। আমার আব্বা কেন যায় না? আমার আব্বা কেন কোলে নেয় না? মোহাম্মদ বলে আমার কেন আদর করে না মা? আমার দিনের নবী শোনার পরে আমেনা চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, নাকের বাড় দিয়ে পানি গড়িয়ে আসলে মুড়ছে। কচি, আমার সোনা, আমার হীরকখণ্ড, আর কেঁদো না বাবা, আর কেঁদো না, আর চোখের পানি ফেলো না। তুমি রাতের বেলা ঘুমাও, আগামীকাল সকালবেলা তোমার আব্বাকে দেখাবো। ও মা, মাগো, সত্যি আমি কালকের আমার আব্বাকে দেখবো তো? আমি না ডেকে বলছে, কচি, আমি বাজে কথা বলছি না, কালকে তোমার দেখাবো। রাতটা কেটে গেল আনন্দে, সকাল হয়ে গেছে। আমার দিনের নবী মাকে বলছে, মা, ও মা, মাগো, কই চলো, আমার আব্বা কোথায়? বাড়িতে ছিল দাসী উম্মে আইমান, ওনাকে সঙ্গে করে নিয়ে এই 3 জনে মদিনার পথ ধরে, আপনার মদিনা শরীফে যাচ্ছে মক্কার পথ ধরে। আব্দুল্লাহর কবর বাবা সেই সিরিয়ার পথে। এইবারে আব্দুল্লাহ বাবা নবী যখন পেটে 4 মাস, আমার নবীর মা বাবা বর্ণনা করেছিলেন, আব্দুল্লাহ স্বামী তো মারা গেছে। ও ভাইরা বাবাজি, কি বলবো, তাই আমার দিনের নবীর মা সেই সিরিয়ার পথে পৌঁছে গেছে। বিরাট বড় মাঠ, ওই মাঠের ময়দানে দাঁড়িয়ে আমেনা ঝরঝর করে কাঁদতে লাগলো। আমেনার চোখের পানিগুলো পড়তে লাগলো। আমার দিনের নবী নিজে হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে বলছে, মা, তুমি এমন করে কাঁদো কেন মা?
আমার আব্বা কই তুমি বলো মাগো। ও মা, মা তুমি তো কথা দিয়েছিলে আমার আব্বাকে দেখাবে, বলো না আমার আব্বা কই বলো। আমার আব্বার কাছে যাব, আমার আব্বার গালে চুমো দেব। আমার দিনের নবীর মা আমেনা ডেকে বলছে, মানিক তোমার আব্বা এইখানে শুয়ে আছে, তুমি একটু ডাকো। আল্লাহর নবী আব্বা আব্বা বলে ডাকতে লাগলেন। কিতাবে লেখা আছে আব্দুল্লাহর কবরটা ফেড়ে গেল। আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ আমার বিশ্ব নবীকে দেখা দিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, আমার দিনের নবী ডেকে বলছে, মা ও মা আমার আব্বা কি উঠবে না? আমার আব্বা তো শুয়ে আছে, আমি দেখছি। আমেনা ডেকে বলছে, কচি রে তোমার আব্বার উঠবে না, তোমার আব্বা কোনোদিন আর তোমার কোলে নেবে না। আমার নবী আব্বার কবরের কাছে দোয়া করে মোনাজাত দিয়ে মাকে বলছে, মা চলো বাড়ি চলো, আমার আব্বাকে দেখা হয়ে গেছে। আমেনা ডেকে বলল, কচি আমার বাপের বাড়ি মদিনায়, আমি বহুদিন মক্কায় গেছি বাবা, আমার মদিনায় আসা হয়নি, চলো 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 তোমার নানাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। তোমার নানা আব্দুল ওহাব জহুরি, চলো একটু কোলে কয়ে দেই। এই বলে তিনজনে আমিনার বাপের বাড়ি যেতে লাগলেন। আব্দুল ওহাব জহুরি বাবা মদিনার কোটিপতি, বাবা মদিনার ধনী বাবা। এইবারে নানার বাড়িতে 1 মাস আমার নবী জীবন যাপন করলেন, কাটালেন। ও ভাইরা বাবাজি কি বলবো, এইবার 1 মাস থাকার পরে ওই তিনজনে মদিনার পথে পাড়ি দেয়। আস্তে আস্তে হাদিসের কেতাবে বলা আছে, আবওয়া নামক একটা জায়গা হঠাৎ আমেনার পেটের যন্ত্রণা শুরু হলো। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! আম্মু আম্মু তোমার এমন হচ্ছে কেন বলো মা? আমার নবীর মা ডেকে বলছে, মানিক আমার পেটে যন্ত্রণা হচ্ছে, আমি বোধহয় তোমার ফাঁকি দেব, আমি বোধহয় বাঁচবো না মা মানিক। আমার নবী পাক ডেকে বলছে, মা গো বলো তোমার কোন জায়গায় যন্ত্রণা, আমার ডানে হাতখানা বুলিয়ে দিলে তোমার যন্ত্রণা মিটে যাবে। আমার দিনের নবীর মা যেই পেটখানা দেখালেন, রহমতাল লিল আলামিন রহমতের নবী যখন মার পেটে হাত বুলিয়ে দিলেন, আমিনার চক্ষু দুটো মুজে এলো, আমিনা ঘুমিয়ে গেল। আল্লাহর নবী ডেকে বলছে, ফুবুমা তুমি বাম পাশে শো, আমি ডান পাশে শোব, আমার মাকে এখন ডাকবো না, আমার মা ঘুমিয়ে গেছে, আমার মা ঘুমিয়ে গেছে, আমার মাকে ডাকা যাবে না, আমার মা ঘুমালে যন্ত্রণা মিটে যাবে। আমার দিনের নবীর মা ঘুমিয়ে গেছে। সন্ধ্যার কিছু আগে আমার নবীজির ঘুমটা ভেঙে যায়। মায়ের গলা ধরে বলছে, মা গো আর ঘুমালে চলবে না, অনেক পথ যেতে হবে, চলো মা। আমার দিনের নবীর মা নড়ে না, আমার নবীজির মা কোনো কথা বলে না। উম্মে আইমান আস্তে আস্তে উঠে বাবা একটু দূরে বালুকা সরিয়ে গর্ত করছে।
আমার দিনের নবী বলে, প্রভু মা এখানে গর্ত করছে কেন প্রভু মা, কারণটা কি? প্রভু মা নবীর গলাটা জড়িয়ে বলছে, মানিক গো আমার তুমি কাজে বাধা দিও না, আমি বেকার গর্ত করছি না, এটা তোমার মার কবরের গর্ত। আমার দিনের নবী ডেকে বলছে, মা গো তাহলে আমার মা জননী বেঁচে নেই? বলে, মানিক রে যখন তোমার মার পেটে তুমি হাত বুলি দিয়েছিলে গো, তোমার মা কিন্তু মারা গেছে, কোনদিন আর তোমার কোলে নেবে না, আর তোমার বুকে নেবে না, তোমার মা কিন্তু মৃত্যু। আমার দিনের নবী রহমতের নবী বাপ আজকের মাকে হারিয়ে ফেললেন। আমার দিনের নবী মার মুখে চুমো দেয়, বলে, মা গো মক্কার ছেলেরা কিছু বললে আমি কার কাছে নালিশ করব? ও মা, মা আজ তুমি বিদায় নিয়েছো মা, আজ আমি কার কাছে কি করব? এই বলে কানতে লেগে যায়। ও ভাইরা গো, ও মুকুন্দপুরের তরুণেরা, ও বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, আমার দিনের নবী কি করলেন? ওই মাকে পাতা করে ওই গর্তে বাবা শুবিয়ে দেয়। আমার নবী রহমতের নবী মার বুকে মাটি দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নবী মক্কায় ফিরে এলো। আমার নবীর দাদা আব্দুল মোত্তালেব তখন বেঁচে ছিলেন। ও দাদু, দাদু গো আমার মা বেঁচে নেই, আমার আব্বার কবর দেখতে যে আজ আমার আম্মাকে হারিয়েছি। ও দাদু আমার মা নেই, আমার আব্বা নেই, একবার বলো দাদু আমি কার আশ্রয় জীবন যাপন করব? আমার নবীর দাদা আব্দুল মোত্তালিব কমল গোছের মানুষ ছিল। দুই গালে চুমু দিয়ে বলেছিল, মানিক খবরদার, তোমার চোখের পানি আমি ফেলতে দেব না, আমি তোমার দাদা এখনো বেঁচে আছি। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আমি নবীর কথা বলছি কেন? আপনারা মুকুন্দপুরে তো বিশ্ব নবী দিবস পালন করছেন, এই জন্য তো নবীর কথা আমি বলছি। বাবা কোন নবী দিবস করছেন? হ্যাঁ, আজকের কোন নবী দিবস? বিশ্ব নবী দিবস। একটু জোরে বলা গেল না? জি, তাহলে সেই নবী মাহারা বাফারা দাদার কোলে মাত্র 3 বছর ছিলেন। আহা কত বড় গরিব আমার মাহারা বাফারা নবী। জি, মায়ের হারিয়ে আব্বা হারিয়ে দাদার মাত্র 3 বছর পেয়েছিলেন। আল্লাহর নবীর দাদা বিছানায় শায়িত রোগগ্রস্ত। আমার নবী পাক ডেকে বলছে, দাদু, ও দাদু, দাদু গো আজকের মায়ের আহ্লাদ আব্বার আদর তুমি না মিটিয়ে দিয়েছিলে, আজকের বলো দাদু এইবার আমি কার কাছে থাকবো? আহা আমার দিনের নবী, শিশু নবী, রহমতের নবী দাদার গলাটা জড়িয়ে বলছে, দাদা আমার আব্বা মারা গেছে, তুমি দাদা বেঁচে আছো, আমি তো 1 শতক জমি পাবো না, জমিগুলো তো মৌজু হয়ে গেছে দাদা, বলো আমি ঘর বাঁধবো কোথায়, আমি থাকবো কোথায়?
আব্দুল মুত্তালিব বাবার ডান পকেট থেকে একটা চাবি বার করলো। ও দাদু মোহাম্মদ, এই চাবিটা তোমার দিলাম, তোমার জমি দিতে পারিনি, তোমার টাকা দিতে পারিনি, তোমার এই চাবিটা তোমার দিলাম। আমার নবী ওই দাদুর গালে চুমো দিয়ে বলেছিল, দাদু এই চাবিটা তুমি দিলে কোন চাবি, এই চাবিটা দিলে কোন চাবি? ও ভাইরা রে, বিশ্ব নবীর দাদু ডেকে বলল, মোহাম্মদ এটা দুনিয়ার কোন ঘরের চাবি না, আমি যে চাবি তোমার কাছকে দিলাম এই চাবিটা আল্লাহর কাবার দরজার চাবি। দাদু ভাই, আমি এতদিন ছিলাম মুতাল্লি, আমি এতদিন ছিলাম কাবা রক্ষণ বেরক্ষণের মালিক, আর আজ থেকে তুমি হবে কাবার মুতাল্লি। একটু জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আমার পীর সাহেব হুজুর কিবলা, আমার পীর সাহেব হুজুর কিবলা, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আপনারা খুশি তো সবাই? আরে কথা বলেন না কেন? যত ভাই আমার বসে আছেন সবাই খুশি তো? জি। 3 দিন ফুরফুরা শরীফ ইসালে সওয়াব। এবারে লোক হয়েছিল, যাদের নেট আছে ফোনের নেট খুলে দেখুন, 80 লাখের মতো লোক হয়েছে। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি। ওনারা 3 দিন এই মানুষের সেবা, কে কি খাচ্ছে না খাচ্ছে দেখভাল, ক্লান্ত মানুষ। আমরা 1 রাত জাগলে তাই 3 রাত আমাদের ঘুমাতে হয়, আর হুজুর কেবলারা 3 রাত 3 দিন একই অবস্থায় জেগে আছে। জি, ওনার শরীরটা বড় ভালো না, জি, তবুও এই মুকুন্দপুরের ভাইদের খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। আমার দাওয়াতটা উনি করেছিলেন, আমাকে এই মুকুন্দপুরের মাহফিলের দাওয়াত আমার হুজুর কেবলাই করেছিলেন, যে বাবু তোমার মুকুন্দপুরে আসতে হবে। আমি বলেছিলাম, হুজুর প্রথম তারাবি। হ্যাঁ, হুজুর বলল ঠিক আছে, অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। আল্লাহু আকবার। সত্যি আমি দেখছি আমার মুকুন্দপুরের ভাই কমিটি ভাইরা এত আলেম ভক্ত, এত সুন্দর। জি, আল্লাহু আকবার। সেই শঙ্করপুর থেকে আমাকে আনলো। আল্লাহু আকবার। আমি আপনাদের এই এলাকার মুকুন্দপুরে এসেছি একবার, আমার ভালো মনে আছে, অনেক আগের কথা বলছি, কিন্তু পথ চিনতে পারবো না বলে আবার ভাইরা চলে গেছে শঙ্করপুর, ওখান থেকে আমাকে নিয়ে এসছে। সত্যি এদের ভালোবাসা আমি ভুলতে পারবো না। আল্লাহু আকবার। তাই আজকের আমি বলছি, আমার হুজুর কেবলা তিনি তশরিফ এনেছেন, আপনাদের কাছে আলোচনা করবেন। আর আমাদের প্রত্যেক রাত জাগা মানুষ বাবা, এ দেশ সে দেশ। জি, তবু আপনাদের কথা রাখতে হয়, সময় মতো আমাদের আসতে হয়। হুজুর কেবলা এসে গেছেন, আরেকটু প্রাণ খোলা তাকবীর দেন দেখি। একটা ভাই যেন মুখ চুপ করে থাকবেন না, যদি থাকেন আপনার ক্ষতি হবে। আল্লাহর নাম নিতে মুখ চুপ করে থাকতে নেই। সবাই জোরে একটু আল্লাহর নাম নেন দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ
আমার পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বাহ, সুন্দর আওয়াজ। আমি যখন শুরু করেছিলাম গোটা 5-6 লোক নিয়ে, আমি বললাম আল্লাহ, 2-3টে পড়াতেও পাবো না। জি, ফাঁকা মাঠে গোল দেয় যেরাম, ফাঁকা মাঠে গোল দিচ্ছি। আজকে আপনারা নেট খুললে পাবেন আমার জলসায় আপনাদের দোয়ায় 10,000, 12,000, 15,000 লোক হয়। জি, আপনাদের দোয়া। হয়তো মনে করছে হেলোদের শহীদ আলী বোধহয়, না বাবা, বহু লোক হয়। আমার নাম সার্চ করে দেখেন, জি পেয়ে যাবে। কিন্তু আমি প্রথম এসে আমার মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু এখন আবার মনটা মোটামুটি ভালো লাগছে, মাহফিলটা ভরে গেছে। এটা আমার ফুরফুরা শরীফের জি আপনার কারামত তাওয়াজ্জা। যেখানে আমার দাদা পীরের আওলাদ যাবে, আল্লাহ রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন, চিল্লে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর। একটু জোরে জোরে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন, সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিগুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিগুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে ওয়ালা আলে। দিনের নবী সোনার ছবি, কেঁদে যারে যার, কেউ দেখে না তাহার পানে, ও যে দিনের নবী হয়। নবীর নামে দরুদ পড়ো ওগো মুমিন ভাই, তোমার দরুদ পৌঁছে যাবে সোনার মদিনায়। আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমি নবীর 9 বছর পর্যন্ত আলোচনা করে দিলাম। এইবার আমি আপনাদের কাছে একটা আলোচনা করে দিতে যাচ্ছি, নবীর ভালোবাসা, নবীর প্রেম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা নবীকে ভালোবাসবে, আল্লাহ পাক বলে দিয়েছে নবী গো, তাদেরকে আপনি বলে দিন, যারা আল্লাহর ভালোবাসা নৈকট্য নিতে চায়, তার যেন নবীর ভালোবাসা নেয়, তাহলে আমার ভালোবাসা পাবে। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে চিল্লে বলা যাবে না? জি, এই যে আপনারা
বিশ্ব নবীর মাহফিল দিয়েছেন, এটা কিন্তু আমার নবীর ভালোবাসা বাবা। আল্লাহর নবী মদিনা শরীফের মসজিদে হুজুর আমার বসে আছেন বাবা। মদিনার একটা সাহাবী বাবা নবীর পাশে বসে কাঁদতে লাগলেন। আমার নবী পাক ডেকে বললেন, বাবা তুমি এমন করে কাঁদছো কেন বলো, তোমার চোখে পানি কেন বলো। সাহাবী বলে, নবী গো আমার মনের বড় তামান্না, আমি একটা নূতন ঘর বেঁধেছি, আপনি যদি আমার ঘরেতে যান। ঠিক আছে, তুমি তালি পাঠিয়ে দাও। 11:15 বাজে, 11:30 এসে দাও। ঠিক আছে, আমি 11:30 করি, ওটা ফেটে দাও। ভাইরা বাবাজিরা, বিশ্বনবী ডেকে বলে, বাবা সাহাবী তুমি এমন করে কান্দো কেন? সাহাবী বলে, নবী গো আমি একটা নূতন ঘর বেঁধেছি, আপনি আমার বাড়ি একটু দাওয়াত নেন। আপনি রহমতের নবী আমার বাড়ি গেলে আমার বাড়িটা নূরের বাগান হবে, আমার বাড়ি তালা রহমত নাজিল করে দেবে। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার রহমতের নবী ডেকে বললেন, বাবা সাহাবী তুমি যাও যাও যাও, আমি নবী কথা দিলাম আগামীকাল তোমার বাড়ি আমি দাওয়াত নিয়ে নিলাম। সাহাবী বাড়ি চলে গেছে। বিবি গো আল্লাহ রহমতের নবী দাওয়াত নিয়েছে, আগামীকাল দুপুরবেলা আমাদের বাড়ি আসবে। ভাইরা বাবাজিরা কি আনন্দ বাবা, দুনিয়ার কোন মানুষ না, ইনি আল্লাহর দোস্ত দিনের নবী। বাড়িটা গোছাতে লাগলো, সারা রাত আনন্দে কেটে গেল। সকালবেলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন আযান দিয়েছে মদিনার মসজিদে। সাহাবীর বিবি সাহাবী দুজনে নামাজ পড়ে লাগ, নামাজের পরে আলোচনা করছে, ও বিবি নবী আসবে আমাদের বাড়িতে, অন্তত নবীকে কিছু মেহমানদারি করতে হবে। ও বিবি একবার বলো বলো কি খাওয়ানো যাবে, আমার রহমতের নবীর কিছু না দিলে হয় না। ও ভাইরা রে, এইবারে বিবি ডেকে বলেন, সাহাবী স্বামী গো আমার বাড়ি একটা ছাগল আছে, ওই ছাগলটা আপনি জবাই করে দিন। সাহাবী ডেকে বলছি, বিবি তুমি যদি ছাগল দাও আমার পকেটে কিছু টাকা আছে, আমি মদিনার বাজারে জবেনাটা কিনে আনবো। ও ভাইরা রে, এইবার বিশ্ব নবীর সাহাবীর বিবি ছাগলটা বার করে দিল আর ছুরিটা হাতে তুলে দিল। স্বামী গো সুন্দর করে চামড়াগুলো ছাড়িয়ে তুমি টুকরো টুকরো করে কেটে দাও। সাহাবী এইবার ছাগল আর ছুরি যখন নিয়ে বাবা পাঁচিলের কাছে গেছে, বাপ সাহাবীর বড় ছেলে, মাত্র 2 ছেলে, বড় ছেলে উঠে গেছে, আব্বু তোমার হাতে ছুরি কেন, কারণটা কি? ভালো বাবা বড় ছেলে এই ছাগলটা জবাই করব, তোমার আম্মা গোশত রান্না করবে, আমার দিনের নবী আমাদের বাড়ি মেহমান। সাহাবীর
বড় ছেলে বলছে আম্মা গো, ওর আম্মা ছাগলের পা গুলো ধরি, আব্বা তুমি জবাই করে দাও। সাহাবীর বেটা ছাগলের পা গুলো ধরল। এইবার সাহাবীর বেটা যেই পা গুলো ধরেছে, সাহাবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন। চামড়া গুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে 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 বাবা বিবির কাছে দিয়ে বলছে, বিবি গো সুন্দর করে রান্না করো, আমার রহমতের নবী খাবে। যে নবী পেটে পাথর বেঁধে জীবন কাটায়, আমার নবী যেন তৃপ্তি পায়। আমি মদিনার বাজারে যাচ্ছি, জবির আটা কিনে আনবো বিবি গো, আমার বিশ্ব নবীকে রুটি আর গোস্ত খেতে দেব। সাহাবী মদিনার বাজারে গেছে জবের আটা কিনতে। এমন অবস্থায় সাহাবীর ছোট ছেলে উঠে গেছে, বড় ভাই বড় ভাই বড় ভাই, এই পাঁচিলের কাছে রক্ত কেন বলো? বড় ভাই ডেকে বলছে, ছোট ভাই ভোরবেলা ছাগল জবাই করা হয়েছে। ছোট ভাই বলছে, বড় ভাই ছাগল কি করে জবাই করলো একটু দেখতে পেলুম না, একটু ডাকলে আমি দেখে নিতাম কি করে জবাই করে। বলে, ছোট ভাই আমি ছাগল জবাই দেখেছি, তোমার দেখাচ্ছি, তুমি এইখানে শুয়ে পড়ো। ঘরের মধ্যে গেল, চৌকির তলায় ছুরি ছিল বাপ, ছুরিটা নিয়ে বড় ছেলে ছোট ভাইয়ের গলা টেনে দিয়েছে। ছাগল জবাই দেখাচ্ছে, হুলকুন কেটে গেছে গো, রক্ত গল গল করে বেরোচ্ছে। জনম দুঃখিনী মায়ের কাছে গেছে, মা ওরে মারে একবার দেখো মা, আজ আমার ছোট ভাইকে আমি জবাই করে দিয়েছি মা গো, আমার ছোট ভাই দুনিয়ায় বেঁচে থাকবে না। জনম দুঃখিনী মা, বাবা পেটে ধরা মা, এবার রান্না বান্না পেলে ছুটে গেছে, যে দেখে ছোট মানিক তো বাঁচবে না। বাবা গল গল করে রক্ত বেরোচ্ছে। মা ছোট ছেলে তুই গেল চুমু দিয়ে বলছে, আল্লাহ গো আজকের আমার বাড়ি আনন্দ, আমার দুটো ছেলে দুই পাশে বসে আমার দিনের নবীর গোস্ত রুটি তুলে দেবে। আয় আল্লাহ, আমার ছোট ছেলে তো বাঁচবে না, আজকের আনন্দর বাড়িটা তুই নিরানন্দ করলি, আজকের মলিন করে দিলি, এই জন্য কানতে লেগেছে। না 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 মহিলা এইবারে পাঁজা করে জড়িয়ে বলছে, আল্লাহ তুমি আমার কাছে বাচ্চা দিয়েছিলে, আবার যখন তুলে নিয়েছ এক বিন্দু আমি কাঁদবো না, কাঁদবো না, আমি নবীর খেদমত আমি আগে করব। মরা ছেলে ছোট পাঁজা করে নিয়ে বাবা ঘরের মধ্যে কালো চাদর মুড়ি দিয়ে দেয়। সাহাবী বাড়ি এসেছে, জবের আটা রুটি হলো, গোশ হলো, রান্নাঘরে রেখে বাবা দুজনে পাঁচিলের কাছে দাঁড়িয়ে যায়। আল্লাহর দোস্ত আসবে, আহার আমার নবী যেন এক ডাক দেয়, যেন দুটো ডাক না দেয়, দরজাখানা খুলে নবীকে পাঁজা করে ধরবো। এই বলে স্বামী স্ত্রী দুজন পাঁচিলের কাছে দাঁড়িয়ে নয়, আমার দিনের নবী মদিনার মসজিদে বেরিয়েছে। বাবা যত সাহাবীরা নবীর সঙ্গে ছিল সবাই নবীর পিছন পিছন চলে আসছে। ও ভাইরা গো, এদিকে সাহাবীর বিবি পাঁচিলের কাছে দাঁড়িয়ে, হঠাৎ বাড়ির পাটার যুবক ছেলে বলে যাচ্ছে, ও সাহাবী ভাই তোমার বড় ছেলে বেঁচে নাই, কি ব্যাপার? মার কানে সংবাদ আগে গেছে,
স্বামী গো, আমার বড় ছেলে নাকি বেঁচে নেই, সংবাদ দিচ্ছে। এইবার দরজাখানা খুলে দিয়ে দেখে বাবা পাশের বাড়ির সাদওয়ালা নিচে পড়ে বড় ছেলে মরে আছে। মা 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 জনম দুঃখিনী মা। বাবা পাঁজা করে বুকের সঙ্গে কাঁদতে লাগলো। আয় আল্লাহ, আজ আমার ছোট ছেলে দুনিয়াতে চলে গেছে গো, আজ আমার বড় ছেলে বেঁচে ছিল, আজ আমার বড় ছেলে তুই তুলে নিলি। আয় আল্লাহ, আমরা স্বামী স্ত্রী কাঁদবো না, আজ আমার দুটো বেটা দুটি চলে গেছে, আগে রহমতেন নবীর আমরা খেদমত করতে রাজি। বড় ছেলের পাঁজা করে নিয়ে একই চাদর মুড়ি দিয়ে দুই ভাইকে রেখে দিল। আমার দিনের নবী সাহাবী দিলি যখন চলে আসছে গো, হঠাৎ ডাকে ডাকে পথের মাঝখানে জিবরাইল ডানা মেলে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি যে বাড়ির দাওয়াতে যাচ্ছেন একটা খবর আপনার দিয়ে দেই। আপনি নবী যখন খানা খাবেন, ওই বাড়িওয়ালা দুটো বাচ্চা আছে, ছেলে আছে, ওই ছেলে দুটো নিয়ে আপনি নবী কিন্তু খানা খাবেন। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবীর কানে কানে বলে চলে গেলেন। আমার নবী এইবার গুনগুন করে গুটি গুটি পায় সাহাবীর বাড়ি হাজির। আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। বাবা বাড়িওয়ালা তুমি বাড়ি আছো? সাহাবী সালামের জবাব দিয়ে দরজাখানা খুলে দেয়। হুজুর, আমি দাওয়াত করেছি, আমি বাড়ি না থেকে হয় আমি বাড়ি আছি। আল্লাহর নবীকে এইবার পাতা করে কোলে করে নিয়ে বাবা নিজের বিছানায় বসিয়ে আমার নবী পাক ডেকে বলছে, ও সাহাবী গো, আমি নবী বিজি ব্যস্ত মানুষ, তুমি যা খাদ্য জোগাড় করেছো জলদি করে তুমি দিয়ে দাও। সাহাবী নবীজির মুখে দিকে তাকে বলছে, নবী গো, আমি তো বুঝতে পারিনি এত সাহাবী আমার বাড়ি আসবে। আমি তো কেজি 3 গোশত আর 1 কিলো জবের আটা আপনার জন্য বানিয়েছি, কিন্তু এত সাহাবী আমার তো মান সম্মান যাবে। নবী গো, আমি এখন কি করব? ওদের তো দোয়া যাবে না, কুলাবে না। কত সাহাবী এসছে জানেন? হ্যাঁ, কিতাবে লেখা আছে 1600 সাহাবী। রুটি কতরা? 1 কিলো। গোশ কতরা? 3 কিলো। সাহাবী কত? আরে কথা বলেন না কেন? হ্যাঁ, 1600। মাথা ঠিক থাকবে? হ্যাঁ, আমাদের 600 আয়োজন করে যদি 800 আসে, আমরা কি বলি? ডালি পানি দে, ডাল বাড়া, খাদিমদার 2 পিস দিয়ে আর ওদিকে ফিরবি নে, কি তাই না? জি। আর 1600 সাহাবী, 3 কিলো ছাগলের গোশ, 1 কিলো জবের আটা রুটি। ব্রেন ঠিক থাকে? ব্রেনে কাজ করে? নবী আমার বলছে, সাহাবী বাবা ভাবছো কেন, চিন্তা করছো কেন? আমি তো নবী তোমার বাড়ি হাজির। জোরে বললেন না? সবাই চিল্লে বলা গেল না? বলে জি হুজুর। আমার নবী পাক বলছে, বাবা কোনো চিন্তা করো না, এই 3 কিলো গোশ আর 1 কিলো জবের আটা রুটি সবাই পেট ভরে খাবে। একটু আসতে বলেন দিন, সত্যি আসতে বলেন। কি জ্ঞানী বাবা! হ্যাঁ, এখন যদি পঞ্চায়েত বলে 1000 টাকা করে দেবো, হ্যাঁ, চাষি বাড়ি থাকবে? হ্যাঁ,
চাচাল চাচি চাচা দুজন যাবে, 1000 দেবে, চল না। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, আমরা আছি কোথায় বা, আমরা আছি কোথায়? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে টাকা দেবে, বুড়ো হয়ে গেছে, চাচা চাচির সাইকেলের পেছন করলে যাচ্ছে, চল 500 করে দে, চল 1000 দেবে, চল। হ্যাঁ, টিপ দিলি মাল পাবো, চল। জি, বউ আবার চাচি আবার বলতে বোরকা পরি, চাচা বলতে অত পরতে হবে না, আগে মাল আনি, চল। জি, আমরা আছি কোথায় বাপ? আমি তো আজকের ভালোভাবে দেইনি বাবা, আমার দোয়াটা আলাদা। জি, আল্লাহু আকবার। 3 কিলো গোশ আর 1 কিলো আটা, সাবি কত? 1600। বেরেন ঠিক থাকবে? জি, আমার নবী পাক বলছে বাবা কোনো চিন্তা করো না, তুমি যা জোগাড় করেছো পেট ভরে খাবে। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। আমার নবী কি করলেন? গোশের হাঁড়ি আগলা করে আমার নবীজির গালের থুতু ওই গোশে দিলেন, আমার নবীর গালের থুতু রুটিতে দিলেন। বাবা সব পেট ভরে খাবে, যাও। নবী কি দিয়েছে? নবী কি দিয়েছে বাবা? গালের থুতু। তবে এখন যেন বাড়ি যাবার বৌরি বলো না যে খোকা ভাই বলে গেছে থুতু দেবো। আল্লাহু আকবার, ও কিন্তু ফেল দিতে হবে বা, কেউ খাবে না, কেন আমার তোমার থুতু পয়জেন, খয়নি খাবা মাল। জি, ও থুতু কাজ হবে না, আমার নবীর থুতু আলাদা। জি, আল্লাহ নবী ডেকে বলো বাবা যাও যাও, 1600 সাহাবী কোলে কোলে দিয়ে এসো, খবরদার যারা কেউ গালে তুলবা না। সবার কোলে কোলে রুটি আর গোশ পৌঁছে দিয়েছে। দেবার পরে হাঁড়িটা যখন নবীর কাছে নিয়ে এসেছে বাবা, এবার ঢাক নাগলা করে দেখে যেমন 3 কিলো গোশ তেমন আছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। যেমন 1 কিলো আটা 1 কিলো আছে, দেখেন দিন বরকত। তার নবীর থুতুর কত দাম? জি, আল্লাহু আকবার। এইবার নবী আমার বলল বাবা সবাই তো খাবো আমরা, তোমার বেটা দুটো কই? তাদের গালে আমি আগে দেবো। কোথায় তারা? আল্লাহ নবী সাহাবী নবীর মুখে দিয়ে তাকে বলে নবী গো আমার দুটো বাচ্চা ঘুমিয়ে গেছে, ওরা এখন জাগবে না, যে তুমি মৃত্যুর অর্ধেক হচ্ছে ঘুম বাবা। আমার নবী পাক দেখবে যে সাহাবী রে জলদি করে তোমার বাচ্চা ডেকে দাও। আমার নবী যেই ডাকার কথা বলেছে সাহাবী হাউমাউ করে কেঁদে উঠেছে। নবী পাক বলছে বাবা এতক্ষণ আনন্দ করে খাবার ছিলে, এখন কাঁদছো কেন? বলে নবী গো আপনি নাস্তা করিলেন, আপনি খালি খাবার করিলেন, আমি মদিনার বাজারে কাফনের কাপড় কিনতে যাব। আমার কলিজার টুকরা আমার নয়নের মানিক দুটো বেঁচে নেই, আজ তারা দুনিয়াতে চলে গেছে। ও নবী আপনি জানাজা পড়বেন, আমি বাপ নিজে মাটি দেব। আমার নবী পাক ডেকে বলছে বাবা তোমার দুটো বাচ্চা দুটো মারা গেছে, তুমি আনন্দ করে খাওয়াচ্ছ কারণ কি? সাহাবী বলে নবী গো কেন আনন্দ করব না, আজকের সন্তান মরে গেলে সন্তান পাবো, কিন্তু নবী চলে গেলে আমি নবী পাবো না। ও নবী গো সন্তান দুটো মারা গেছে, বুকে পাশান দিলাম, আজকে আমার রহমতে নবীতে বেঁচে আছে। আমার নবী পাক বলল চলো বাবা। এইবার মৃত্যু ঘরে গেল বাবা, কালো চাদর আগলা করে দেখে একটার গলা কাটা আর একটা নাড়ি বুড়ি বার হওয়া। আমার নবী পাক প্রশ্ন করে বাবা এমন মৃত্যু তো আমি দেখিনি বাপ, বাবা এই কেমন মৃত্যু একটু বলো। সাহাবী সব কথা খুলে বলল।
আমার নবী ওই বাচ্চা দুটোর মাঝখানে আমার নবী পাক বসে গেল, হাত দুখানা তুলে বলছে, আল্লাহ আমি ওয়াদা করেছি এই বাচ্চা দুটুলি আমি নবী খাবো, আজকে আমি একা তো খেতে পারবো না। আয় আল্লাহ রে, আমি তোমার দোস্ত জীবন ওয়াদা খেলাপ করিনি, এই বাচ্চা দুটো আমার কোলে তুলে দাও। আমি নবী পাক কাঁদে, নবীর চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে ওই কালো চাঁদরে পড়তে লেগে যায়। ও মুকুন্দপুরের ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার নবী পাক চোখের দুফোঁটা পানি যেই কালো চাঁদরে পড়েছে, আল্লাহর শান কে বুঝবে বা কি বলবো। ওই দুটো ছেলে বাবা কালো চাঁদের মধ্যে নড়ানড়ি করছে। আহ, কি নবী, কি নবী, বিশ্ব নবী, কি নবী, জোরে বলুন, সবাই চিল্লে বলুন, একটু মুখ খুলে বলুন, কি নবী। যে নবীর চোখের পানিতে মরা ছেলে আল্লাহ জিন্দা করে। হ্যাঁ, সব সাহাবীদের বলল, বাবা এইবার তোমরা খাও, গালে তোলো বাবা। সব সাহাবীরা খেতে 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 খাওয়া তখন হয়ে গেছে। আমার দিনের নবী ছাগলের হাড়গুলো নিয়ে আল্লাহর কাছে আরজু করল, আল্লাহ আমার সাহাবী গরিব, নতুন ঘর বেঁধে আমার দাওয়াত করেছে, একটা মাত্র বকরি ছাগল ছিল আর আমার জন্য হালাল জবাই করেছে। আয় আল্লাহ, আমি তোমার দোস্ত বলছি, আল্লাহ দুটো বাচ্চাকে তুমি জিন্দা করে আমার কোলে তুলে দিয়েছো, এই ছাগলটা তুমি জিন্দা করে দাও। আমার নবীর কথা, জি, ছাগলটা ডাকতে ডাকতে সামন দিয়ে চলে গেল। এটা জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, ৫,০০০ ইহুদি দাঁড়িয়ে দেখছিল। জি, সঙ্গে সঙ্গে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে বলা গেল না? জি, আমি গুনাহগার, আপনাদের ভাই, যেহেতু কাল থেকে পয়লা রোজা শুরু ইনশাল্লাহ, জি, এজন্য আমি আপনাদের কাছে সেই কম বেশি 9:30 পর থেকে আর এখন 11:30, 11:35 আপনাদের কাছে আলোচনা করলাম। এখন আমার হুজুর কেবলা অসুস্থ। আমি বলেছি না যে 3 দিন কি জায়গা জাগতে হবে, আপনারা তো যে দেখেছেন বাবা। হ্যাঁ, 80 লাখ মানুষ হওয়া মানে কি কথা বলেন না? হুজুর অসুস্থ, তবু আপনাদের মান সম্মান বাঁচিয়েছেন। হুজুরে একজন ভাগনা তেনাকে পাঠিয়ে দিয়েছেন, খুব খুশি। আল্লাহু আকবার। তিনি আপনাদের কাছে আসবেন, আলোচনা করবেন। আরো যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। একটু সবাই একটু দাঁড়ান তো, আমরা নবী পাকের সামনে সালাম দে একটু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ভাইরা, এখনো যারা বাইরে রাস্তায় প্রত্যেকে ভিতরে চলে আসে। জি, যেহেতু কালকে থেকে আবার রোজা রাখতে হবে বাবা, খবরদার রোজা কেউ যেন ছাড়বেন না, বলুন ইনশাল্লাহ। জোরে বলতে পারলেন না? হয়তো অনেকে মনে করে হুজুর আজকে তারাবি পড়তে পারিনি, তো রোজা কি করব। জি, হয়তো আজকে তারাবি পড়তে পারেননি, জি, তবে রোজা যেন ছাড়বেন না, খবরদার যেন কালকে রোজা রাখবেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাই একটু প্রাণ খুলে সালাম দান নবীকে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল। খুব ভালো হচ্ছে।
উড়িল আল্লাহ আরবানি পোহালো দুঃখের এ রজনী করিলে জগৎ নুরানি আমেনার নয়নের মনি ইয়া নবী সালাম এই দয়াময় আল্লাহ ও যিনি পাঠালেন কি জিনিস ও তিনি চিনল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালাম এই তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সবাই বসেন বালাগালা উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু জিকির করেন লা ইলাহা বাহ সবাই আয় পড়ুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে দেন নারায়ে তাকবীর আমার ভাই সাহেব কেবলা আমার ভাই সাহেব কেবলা মুজাদ্দিদের আওলাদ নারায়ে তাকবীর মাশাআল্লাহ যোগ্য আলেম জি বহু জায়গায় একসঙ্গে মাহফিল করি আমরা খুব তেজস্বী আলেম আল্লাহু আকবার হুজুর কেবলা হ্যাঁ আজকের ভাগনা জি আপনাদের কাছে এসছেন সত্যি আপনাদের কপাল